ঘটক সাহেব কি অবস্থা? আমার তাহলে বিয়ের কি হইলেন? আপনার মেয়ে দেওয়ার লেগে 1 বিঘা জমি বেছে আপনি খেয়া দিলেন, এই ধরুন তো আমার মেয়ের খবর নাই, কাহিনী কি কিছু তো বুঝলাম না ঘটক সাহেব। ও, তোমার কথা তো সবসময়ই মনে পড়ে। যখন তুমি আসো তখন তোমার কথা মনে পড়ে। এই যে আইসা তোমার কথা মনে পড়তেছে। তোমার লেগে নিয়ে 3টো দেখছি। একটো এই যে গ্যাসে বৃষ্টি পিছলাই পরে মাথা ভেঙে গেছে, এই মাথা ট্রিটমেন্ট বগুড়া উঠেছে। তো আরেকটো শোয়ের বা ঠান্ডা পড়ছে। এখন আমি কি করবো কও? যে 3টে নিয়ে তোমার লেগে দেখছি তার একটা মাথা ভাঙছে, একটা শোয়ের বার পড়ছে ঠান্ডা, আর একটা মনে করো যে মায়ের সাথে পরামর্শ করতেছে যে 50,000 টাকা বেতনের চাকরির হাতে সে নিয়ে দিবি কি না। আর আমি জিজ্ঞাসা করলাম 50,000 টাকা বেতন, তাও আপনি নিয়ে দিতে বলেন কে? কয় ওই 50,000-এর বেতন যে তাকে দেয় তার খাটনিও ওই রকম করে করায়, তাহলে সে বাড়িতে সময় কম দিবি। এই জন্য তারা বোঝা পরামর্শ করতেছে। তো তুমি নিশ্চিন্তায় থাকো, তোমার বিয়ে আল্লাহ দিলি, আমি না দেই আর ঘটক দিয়ে দিই। এই আপনি দিয়ে 7টা ঘটক দেখাইলাম, মেয়ে দেখতে দেখতে আমার জমি পুরো হয়ে গেল, কিন্তু মেয়ে আজ পর্যন্ত বিয়ে হইলো না। আমি এইভাবে থাকবো নাকি আমার বিয়ে হবে না? বিয়ে দিবেন না কোন? তাহলে আমি বিয়েই করবো না, তাহলে আর কিছুই করবো না। আপনি টেয়া খাইতেছেন, খালি বিয়ে করাতেছেন না, কাহিনী তো বুঝি না। আজকের মতন যাও, আমি তোমার কথা মাথায় রাখবো। তুমি যতদিন দুনিয়াতে বেঁচে আছো ততদিন তোমার কথা, তোমার বিয়ের কথা আমি মাথায় রাখবো। আমি ঘটক তোমাকে নিষ্ফলা করবো না। ন্যাংরা পুজো জেনে যে যা পাই তোমার গোসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তুমি যাও আজকের মতন বাচ্চা ঘুম পারো না। আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। আজ পর্যন্ত আপনাদের 7টা করে যেতে ভুললে আমি এখন তো বিয়ে দিয়ে ফেলেন না। তাহলে ঘরে ঘরে পিছনে ঘুরতে ঘুরতে আমার টাকা পয়সা সুতো হয়, কিন্তু আমার বিয়ে হলো না। তো সে আজকের থেকে আমি বিয়ে আর করবো না। আমি কানে ধরলাম, বিয়ের স্বাদ আমার মিটে গেছে, আমার টাকা পয়সা সব শেষ, সুতো হয়।